সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি আইইপি অডিট টিউটোরিয়াল, অর্থাৎ গার্মেন্টস, টেক্সটাইল, নিটিং, ডাইং, মার্চেন্টাইজিং এর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং, অর্থাৎ আইইপির অডিট রিপোর্ট। ইতিপূর্বে আমি কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। আজকে এর গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম সেলস স্যাম্পলে এবং আছে R&D স্যাম্পলে। সেলস স্যাম্পল এবং R&D স্যাম্পলে এক জায়গায় দিয়েছিলাম, ফার্স্ট স্যাম্পল দিয়েছিলাম হচ্ছে কি R&D স্যাম্পল, আর সেলস স্যাম্পলে দিয়েছিলাম R&D স্যাম্পল। মানে ফার্স্ট স্যাম্পলে দিলাম R&D, আবার সেলস স্যাম্পল দিলাম R&D। যদি এরকম ডাটা হয় তাহলে অবশ্যই ভুল, কারণ আপনি যখন অডিট ডাটাকে দিবেন আপনাকে অবশ্যই বিবেচনা করে দিতে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, এই ডাটাগুলো একদম পুঙ্খানুপুঙ্খানু পারফেক্ট হতে হবে। তাই তো এই ডাটাটা কিভাবে সলভ করা যায় আজকে তাই দেখবো। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এবং সম্ভাব্য চাকরি প্রার্থী তাদের জন্য সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে সহজ এবং শর্ট টেকনিকে আমি ফর্মুলাগুলো দিয়ে থাকি। যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাই। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, ডাটাতে আগে গিয়ে আমাদের ডাটাগুলো সেলফই সমাধান করে নিতে হবে। তার আগে আমাদের কি করতে হবে, আমরা যে অডিট টিউটোরিয়ালের ডাটাটা দিয়েছিলাম সেই ডাটাটা আমাদেরকে আগে নিতে হবে, যে আসলে আমাদের ডাটাটা এখান থেকে আমরা সেলস স্যাম্পলটার ডাটাটা নিয়েছিলাম, এই ডাটাটা আগে আমাদেরকে নিতে হবে। তাহলে ডাটাটা কপি করে আমরা গিয়ে এই ডাটাটা এখানে নতুন একটা শিট নেই, এই শিটে একটু পেস্ট করে রাখি। তার মানেটা কি আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। আমাদের এটার দরকার নাই, ভ্যালুর আমাদের দরকার নেই। আমাদের কিসের দরকার আছে, প্রোডাকশনটার দরকার আছে, এই ভ্যালুর দরকার নেই। এখন আমাদের এইটার দরকার আছে, তাই তো এই ডাটাটা যেহেতু আমাদের দরকার আছে, তাহলে আমরা এটা একটা ফর্মুলা করে রাখি, এদিকে করে রাখি, আবার এদিকে করে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। আবার এটা আমরা সমাধান যোগ করি। হ্যাঁ, আমাদের টোটাল প্রোডাকশন আমরা কত, টোটাল প্রোডাকশন 21 টন 950 কেজি। এটা আছে সেল, এটা সেল এস এম এর। তাহলে আমাদের জানুয়ারি মাসে নিতে হবে। ধরুন জানুয়ারি মাস নিলাম, জানুয়ারি মাসে আমাদের রিপোর্টটা আগে দেখতে হবে। জানুয়ারি মাসে আমাদের সেল সম্পর্ক কিভাবে আসে, আচ্ছা পুরোটাই নেই, এটা একটা নেই। আর ডাটাটা তৈরি, যেহেতু ডাটাটা আগে তৈরি করতে হবে। হ্যাঁ, এই যে ডাটা আমাদের এই জায়গায় আমরা নেই, এই জায়গায় ডাটাটা আমরা নিলাম আর কি। এবং এখানে আমাদের টোটাল একটা মান দিতে হবে। আমাদের টোটাল প্রোডাকশন হতে হবে 4 টন 874 কেজি, এবং আছে সেলস অর্ডার হতে এত কেজি, সেলস অর্ডার হতে হবে 3 টন 786 কেজি, এবং আছে R&D স্যাম্পল হতে হবে 1 টন 90 কেজি। এখন আমরা পিভট টেবিলে গিয়ে দেখি যে শুধুমাত্র একটাতে সমস্যা করছে, যে আসলে সেলস স্যাম্পল 2 জায়গায় হয়ে গেছে। তো সেই ডাটাটা আগে আমাদের কি করতে হবে, ফার্স্ট স্যাম্পল যেটা, সেই ডাটাটা আমাদেরকে ঠিক করে রাখতে হবে। আসলে এটা কোনটা হবে, এই যে এখানে আছে 140 কেজি, এই আমরা সেলস স্যাম্পল দিয়ে দিছি। এটা কোনটা হবে, ফার্স্ট স্যাম্পল। এটা আছে অবশ্যই ফার্স্ট স্যাম্পল, অবশ্যই আছে R&D অবস্থা, তাই তো। তাহলে আমরা এটাকে R&D করব,
এখন আমরা R&D 140 কেজি R&D করলাম, তাই তো? 140 কেজি R&D করতে গিয়ে এখন আমাদের কি করতে হবে? 140 কেজি আবার আমাদের কি সেল স্যাম্পলে বাড়াতে হবে। এখানে আমরা আর একটা কন্ডিশন ফর্মুলা ব্যবহার করি। ওকে, এখানে দুইটা কপি করে নাই, কেন নিচ্ছি তা বলতেছি। এখানে আমরা সাম ইফ ব্যবহার করব, ঠিক আছে? কন্ডিশন সাম ইফটা ব্যবহার করে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে, আমাদের টোটাল কন্ডিশন এটা, মানে রেঞ্জ। এরপরে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এসএমএস হতে হবে আর টোটাল কোয়ান্টিটি হতে হবে। আচ্ছা, এখানে আমরা যা শুধু কোয়ান্টিটি একটু বার কি ডি দেই, আর এখানে এফ এর জায়গায় দেই ই, তাহলে তো আমাদের ডাটাটাকে এখানে আবার একটা কাজ করি, মাইনাস করি, যে আমাদের অরিজিনাল হতে হবে এটা আর এটা। তার মানে 140 কেজি যে আমরা বাড়াইছিলাম, 140 কেজি এখানে বেশি হয়েছে। এখন কি R&D তে 140 কেজি বেশি হয়েছে, তাই না? R&D তে 140 কেজি বেশি হয়েছে, তাহলে আমরা এইখান থেকে 140 কেজি কমাই। কোথা থেকে কমাবো? R&D থেকে। R&D থেকে 140 কেজি কমাতে হবে। R&D থেকে 140 কেজি। আচ্ছা, আমরা আগে R&Dটা ফিল্টার করে দিই, ভিডিওটা একটু লং হচ্ছে। আচ্ছা, এইখান থেকে যদি আমরা 140 কেজি কমাই, 140 কেজি কমাই মাইনাস 140, তাহলে ফিল্টারটা ছাড়ি দেয়। তাহলে এখন আমাদের সমানটা সমাধান হয়েছে। এইভাবে প্রতিটা মান ঠিক করতে হবে। তাহলে এখন আমাদের জানুয়ারি কিন্তু শেষ, তা আমাদের এখন জানুয়ারিতে যাই দেখি, এখানে গিয়ে আমরা যদি রিলোড দেই তাহলে দেখুন ঠিক আছে। এখন এখানে আমাদের কি হবে? এই যে ফার্স্ট স্যাম্পল যেটা আছে R&D হবে, তার মানে আমাদের এখানে ঠিক আছে। প্রোটো স্যাম্পল এসএমএস স্যাম্পল হয়েছে, এখানে ঠিক আছে। প্রোটো স্যাম্পল সেল স্যাম্পল হয়েছে, সেম স্যাম্পল। এরপরে আছে এই যে এপ্রিল মাসে আবার সমস্যা আছে, তাহলে এপ্রিল মাসটা আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে আবার মেইন ডাটাতে যাই, এপ্রিল মাসটা নেই, এপ্রিল সেম কাজ করতে হবে। এপ্রিল মাসটা আগে আমাদের ডাটা নিয়ে আসতে হবে, এপ্রিল মাসের ডাটা সেল স্যাম্পল থেকে। ধরেন এটা জানুয়ারি, এখানে এটা আছে জানুয়ারি, এটা জানুয়ারি। তাহলে এপ্রিল কোনটা? এইটা এপ্রিল, এটা আমরা কপি করে নিয়ে যাই, মেন ডাটা সামনে বসে দেই এবং কি করি, এই দুটো আমরা কপি করে নিই। আগে আমাদের লজিক বুঝতে হবে, হ্যাঁ, আমরা কি করতে চাচ্ছি। ভিডিওটা একটু লং হচ্ছে, এটা আমাদের টোটাল প্রোডাকশন হতে হবে 4 টন 550 কেজি। তাহলে এখানে দেখি যে 4 টন 550 কেজি আছে কিনা। হ্যাঁ, প্রোডাকশন 4 টন 550 কেজি আছে। এখন আমাদের সমস্যা দাঁড়াইছে কোনটা? এপ্রিল মাসে। এখানে আমরা ফিল্টার করি এপ্রিল, এই ফার্স্ট স্যাম্পল নিয়ে। হ্যাঁ, আমাদের সমস্যা দাঁড়াইছে কোনটা? ফার্স্ট স্যাম্পল নিয়ে। তাহলে আমরা এখানে দেখি, এখানে যদি আমরা ফার্স্ট স্যাম্পলটা ক্লিক করি, এপ্রিল মাসটা চাই, এই যে এখানে যে 140 কেজি, আবার 140 কেজি কি করেছিলাম, এইটা হচ্ছে R&D দিচ্ছি। ফার্স্ট স্যাম্পল R&D হওয়ার কথা,
আমাদের যা স্যাম্পল এই 140 কেজি আমরা কি করব 140 কেজি ফার্স্ট স্যাম্পল এই 140 কেজি কোথায় দেব ফার্স্ট স্যাম্পল বাড়াবো আমরা ফার্স্ট স্যাম্পল 140 কেজি তাহলে আমাদের সেম আবার আগের মতো ফর্মুলা তৈরি করতে আছে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নেক্সট ভিডিওতে আমরা এর সমাধান করার চেষ্টা করব প্রতিটা মান ধরে ধরে কাজ করতে হবে এই জন্য আমাদের ভিডিওগুলো অনেক লং হবে যেহেতু ভিডিওগুলো লং হচ্ছে তাই ভাগ করে নেওয়া অনেক উত্তম আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাতে চাই না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ